আপনি কদিন আগের একটা পত্রিকার নিউজ দেখেছেন নিশ্চয়ই। জাপানে কয়েক বছরের মধ্যে অগণিত মানুষ, বহু মানুষ তারা মরে বাসার মধ্যে পচে গলে দীর্ঘদিন পর তাদের লাশের দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়েছে তখন তাদেরকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। আমি নিজে এরকম জাপানে বিভিন্ন দেশে দেখার সুযোগ আমার হয়েছে যে সেখানে তাদের সুখের এত উপকরণ থাকা সত্ত্বেও বৃদ্ধদের প্রায় সবার হাতে হাতে একটা কুকুর ছানা, একটা কুকুর। এই কুকুর শখে পালন করে, কিন্তু সেই শখটার পেছনে আছে এক নির্মম অধ্যায়। সেটি হলো যে তাদের সন্তানরা কেউ তাদের কাছে থাকে না, বাধ্য হয়ে একটা কুকুরকে সাথে নিয়ে তাদের চলতে হয়। ভাইরা আমার, আমাদের এই সমাজে এখনো বাবারা ছেলে মেয়ে অধপতন আমাদের চরমে। এরপরও আমাদের এই সমাজে বাবারা ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসেন, আমাদের সন্তানরা বাবা মাকে যতটা ফিল করেন, পশ্চিমারা এগুলো চিন্তাও করতে পারে না, ওরা ভাবতেও পারে না। ওদের পারিবারিক জীবনে আমাদের সুখের কথা ওরা কল্পনাও করতে পারে না যে মানুষ পারিবারিক জীবনে এতটা সুখী হতে পারে। তাহলে আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যার সংস্কৃতিকে ধারণ করে আপনি দুনিয়াতে পার্থিব সুখ অর্জন করলেন, আজ আপনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমাদের সভ্যতায় আপনি গা মাখাচ্ছেন। এর চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কোনো অধ্যায় হতে পারে না। আমরা আজ অনেকেই পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কৃষ্টি কালচারের দ্বারা এত বেশি প্রভাবিত হয়ে গেছি যে তাদের সব কিছুকে আমরা গায়ে মাখানোর চেষ্টা করছি, তাদের সমস্ত কৃষ্টিগুলোকে আমরা এখানে আমদানি করার চেষ্টা করছি। আমরা ভুলে গেছি যে আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এই অঞ্চলের মানুষের যে কৃষ্টি, যে কালচার, সেটা মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক, সে কালচার কোনো ক্রমেই পশ্চিমা কালচারের সাথে যায় না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, সেটা আমরা ভুলে যেতে বসেছি। আমি একটি কথা প্রায় বলি, একটু আগেও বিসিসি 800 আমরা আলোচনা করছিলাম, সেখানেও বলছিলাম, পশ্চিমারা জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, যোগাযোগে, অবকাঠামোতে, অর্থনীতিতে, অনেক দিক থেকে, পরিবেশের দিক থেকে, অনেক দিক থেকে তারা আমাদের থেকে যদি 1000 বছর এগিয়ে থাকে, পারিবারিক ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা 2000 বছর এগিয়ে আছি। তাদের থেকে জ্ঞান বিজ্ঞান নেন, তাদের থেকে তথ্য প্রযুক্তি নেন, তাদের থেকে অন্যান্য ভালো জিনিসগুলো নেন, কোনো অসুবিধা নেই, ইসলাম সেটা নিষেধ করে না। কিন্তু তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবেন না। এদেশের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসে, এদেশের স্ত্রীরা স্বামীকে যতটা ভালোবাসে, আমাদের সমাজে অধপতনের এই সময়টাতেও স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে, যতটা দাম্পত্য জীবনের সুখ এবং ভালোবাসা আমরা আমাদের এই অঞ্চলে কল্পনা করতে পারি, পশ্চিমারা সেগুলো স্বপ্নেও দেখে না। অর্থাৎ ঘুমন্ত মানুষ যে স্বপ্ন দেখে, তারা এরকম কিছু স্বপ্নেও দেখে বলে আমার মনে হয় না যে স্বামী স্ত্রীকে এরকম ভালোবাসতে পারে।